আসসালামু আলাইকুম। আজকে আমরা স্টাডি করব 38তম বিসিএস প্রিলির প্রথম পঞ্চমাংশ। মানে আমরা 200টি প্রিলির এমসিকিউ থাকবে, তার মধ্যে আমরা 50টি করে 4 ভাগে আমরা এটা স্টাডি করব। কারণ এটা যেহেতু ব্যাখ্যা সহ পড়তে যাব, ব্যাখ্যা সহ পড়তে গেলে আমাদের অনেক সময় লাগে, প্রায় 1 ঘন্টার মতো সময় হয়ে যায়। সেজন্য আমরা 4 ভাগে ভাগ করে পড়ব। তো এখন পড়ব আমরা প্রথমাংশ, যেখানে 50টি এমসিকিউ থাকবে। The word panegyric means কি? Criticism, cards, high sound, elaborate price। ব্যাখ্যাটা দেখি। পেনেগেরিক স্তুতি, প্রশান্তিগাথা, এর অর্থ ইলেবেরট প্রাইজ অর্থ উচ্চ প্রশংসা। নিচের কোনটি প্রশ্নবোধক স্থানে বসবে? জেডি, কেএফ, মাঝখানে কি বসবে? জেডি, কেএফ, জে, কে, এন, এম, এমআই। দেখি ব্যাখ্যাটা দেখি আমরা। এখানে দুটি ধারা বিদ্যমান, জে, কে, এম, পি, টি। অক্ষর পার্থক্য 0টি, 1টি, 2টি, 3টি। আচ্ছা, ধারা ডি, ই, একটি পার্থক্য, এফ, জি, এইচ, আই, কে, এল, এম, এন, আর ধারাবাহিকভাবে বাড়ছে, একটি করে বাড়ছে। ওকে, পার্থক্য তাহলে 1টি, 2টি, 3টি। প্রশ্ন এম, আই বসবে। মা এর রক্তের হেপাটাইটিস বি ভাইরাস থাকলে নবজাতকের স্বাস্থ্য ঝুঁকি ব্যবস্থাপনায় কি হওয়া উচিত? 30 দিনের মধ্যে ভ্যাকসিন দিতে হবে, 7 দিনের মধ্যে ইনকিউবেটর রাখতে হবে, জন্মের 12 ঘন্টার মধ্যে ভ্যাকসিন ও এইচবিআইজি শট দিতে হবে, জন্মের 1 মাস পর কেবলমাত্র এইচবিআইজি শট দিতে হবে, 12 ঘন্টার মধ্যে শট দিতে হবে। যদি কোনো মা হেপাটাইটিস বি রোগে আক্রান্ত থাকেন, তবে তার গর্ভজাত সন্তানকে জন্মের 12 ঘন্টার মধ্যে ভ্যাকসিন দিতে হবে, তবে এর সাথে এইচবিআইজি এর শটও দিতে হবে। এই ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য মায়ের শরীরে হেপাটাইটিস বি এর জীবাণু উপস্থিতি শনাক্ত না হলে শিশুর জন্মের 24 ঘন্টার মধ্যে ভ্যাকসিন প্রয়োগ করলেও চলে। নিচের কোন উদ্ভিদ কেবলমাত্র ম্যানগ্রোভ বনাঞ্চলে দেখা যায়? খেজুর পাম, সাগু পাম, নিপা পাম, তাল পাম। নিপা পাম পাওয়া যায়। নিপা ফ্রুটিক্যান্স সাধারণভাবে নিপা প্লাম নামে পরিচিত। বাংলায় একে গোলপাতা বলা হয়। গোলপাতা ম্যানগ্রোভ বনাঞ্চলে একটি অন্যতম প্রধান উদ্ভিদ। এছাড়াও ম্যানগ্রোভ বনাঞ্চলে আরও যে উদ্ভিদগুলো পাওয়া যায় তাদের মধ্যে রয়েছে গেওয়া, কেওড়া, গরান, ওমর, বাইন, পশুর ইত্যাদি। এগুলো সুন্দরবনে পাওয়া যায় এই গাছগুলো। হু অ্যামং দ্য ফলোইং ইন্ডিয়ান ইংলিশ রাইটার ইজ এ ফেমাস নোভেলিস্ট? বিখ্যাত নোভেলিস্ট ছিলেন আর.কে নারায়ণ। অপশনে প্রদত্ত ভারতীয় ইংরেজি সাহিত্যের লেখকদের মধ্যে বিখ্যাত ঔপন্যাসিক হলেন আর.কে নারায়ণ। তার উল্লেখযোগ্য কয়েকটি উপন্যাস হল দি ব্যাচেলর অফ আর্টস, দি ডার্ক রুম, দি ম্যান ইটার অফ মালুদি। উল্লেখযোগ্য গায়ত্রী চক্রবর্তী হলেন সাহিত্য সমালোচক ও তাত্ত্বিক। নিসিম এজেকিল কবি, নাট্যকার ও সম্পাদক এবং কমলা দাস কবি, ছোট গল্পকার ও ঔপন্যাসিক ছিলেন। উল্লেখ্য, গায়ত্রী চক্রবর্তী হলেন একজন সমালোচক ও তাত্ত্বিক। নিসিম এজেকিল ছিলেন কবি, নাট্যকার, সম্পাদক। ছিলেন। কমলা দাস ছিলেন কবি, ছোট গল্পকার ও ঔপন্যাসিক ছিলেন। বাংলাদেশের জাতীয় আয় গণনা দেশের অর্থনীতিতে কটি ভাগে ভাগ করা হয়েছে? 15টি ভাগে। দেশের যেসব উৎপাদন ক্ষেত্রে উৎপাদন ও আয় সৃষ্টি হয় সেগুলোকে শ্রেণীবিন্যাস করে উপস্থাপন করা হলে তাকে জাতীয় আয়ের খাত বলা হয়। নতুন পদ্ধতিতে তা দাঁড়ায় 15টি। বাংলাদেশের জাতীয় আয়ের খাতগুলো হলো কৃষি, বনজ, মৎস্য,
সম্পদ, খনিজ খনন, শিল্প, বিদ্যুৎ, গ্যাস, পানি সম্পদ, নির্মাণ, পাইকারি ও খুচরা বাণিজ্য, হোটেল ও রেস্তোরাঁ, পরিবহন, সংরক্ষণ, যোগাযোগ, প্রাতিষ্ঠানিক সেবা, রিয়েল এস্টেট, ভাড়া ও অন্যান্য সেবা, লোক প্রশাসন, প্রতিরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সেবা, কমিউনিটি, সামাজিক ও ব্যক্তিগত সেবা। সুশাসনের কোন নীতি সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে? সুশাসনের কোন নীতি সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে? জবাবদিহিতা, স্বচ্ছ, সাম্য, সমতা, অংশগ্রহণ। সাম্য ও সমতা, স্বচ্ছতা হবে। সুশাসনের কোন নীতি সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে? স্বচ্ছতা। সুশাসনের স্বচ্ছতার নীতি সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে। এটি একটি প্রতিষ্ঠানের আয় ব্যয়ের স্বচ্ছতা প্রকাশ করার মাধ্যমে জবাবদিহিতা, সাম্য ও সমতার বিষয়টিকেও নিশ্চিত করে। ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কোনটি? ভারতীয় জনতা পার্টি, কমিউনিস্ট পার্টি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, বহু সমাজ পার্টি। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, রাইট। ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যা 1885 সালে অবসরপ্রাপ্ত ব্রিটিশ সরকারি কর্মকর্তা অ্যালান অ্যাক্টিভিয়ান হিম কর্তৃক প্রতিষ্ঠিত হয়। অন্যদিকে ভারতীয় কমিউনিস্ট পার্টি, ভারতীয় জনতা পার্টি, বহুল সমাজবাদী পার্টি যথাক্রমে প্রতিষ্ঠিত হয় 1925 সালে। অন্যদিকে ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় 1925 সালে, ভারতীয় জনতা পার্টি 1980 সালে, বহুজন সমাজবাদী পার্টি 1984 সালে। তাহলে ভারতীয় জনতা পার্টি 1980, ভারতীয় কমিউনিস্ট পার্টি 25। একটি কোণের মান তার পুরো কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত? একটি কোণের মান তার পুরো কোণের মানের অর্ধেকের সমান 25 ডিগ্রি, 30 ডিগ্রি। ধরি এক্স কোণটি, ব্যাখ্যাটা দেখে নিন আপনারা, এটা আমরা পরে দেখবো, এটা বিস্তৃত সম্ভব না। চুজ দ্য মিনিং অফ দ্য আইডিয়ম ড্যাশ টাকা take the bull by the horns, take the bull by the horns। আইটেমসে কি হবে? the challenge the enemy with courage, force enemy, submit, out one sweet, surrender before the enemy। the challenge enemy with courage, right। take the bull by the horns আইডিয়মটির অর্থ সাহসের সাথে শত্রুর মোকাবিলা করা বা বিপদের মোকাবিলা করা, অর্থাৎ টু চ্যালেঞ্জ দ্য এনিমি উইথ কাউরেজ। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি প্রথম প্রকাশিত হয় ঢাকা থেকে। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি 1860 সালে ঢাকা থেকে প্রকাশিত হয়। নাটকটি বাংলাদেশের মেহেরপুর অঞ্চলের নীলকরদের অত্যাচার ও নীল চাষীদের দুঃখ কষ্ট নিয়ে রচিত হয়েছে। নাটকের প্রধান চরিত্র নবীন মাধব, রায়চরণ, তোরাব, গোলক বসু, আর তার আরও কয়েকটি নাটক ছিল নবীন, তপস্বী, লীলাবতী, জামাই বাড়ি, কমলে কামিনী। দীনবন্ধু মিত্রের নাটক ছিল এগুলো। 100344 এর কমপ্লিমেন্ট কোনটি? বাইনারি সংখ্যা ধরতে হবে আমাদের, বাইনারি সংখ্যা। বাইনারি পদ্ধতিতে প্রকাশিত সংখ্যা 0101 ডিজিটের দুটিকে যথাক্রমে 1 ও 0 সুইপ বদল করা হলে যে সংখ্যা পাওয়া যায় তাকে 1 এর পরিপূরক 1 কমপ্লিমেন্ট বলে। তাই 10101111 সংখ্যাটি 1 এর পরিপূরক হবে 0101000000। বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় 1974 সালে। একটি দেশের জনসংখ্যার সরকারি গণনায় আদমশুমারি। স্বাধীন বাংলাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় 1974 সালে। দেশের সর্বশেষ পঞ্চম আদমশুমারি করা হয় 15 থেকে 19 মার্চ 2011 সালে। 15 থেকে 19 মার্চ 2011 সালে বাংলাদেশের আদমশুমারি পরিচালনা করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, BBS।
নিচের কোন জেলাতে প্লাস্টোসিন চত্বর ভূমি রয়েছে? প্লাস্টোসিন চত্বর ভূমি রয়েছে গাজীপুরে। বাংলাদেশের প্লাস্টোসিন কালের চত্বরসমূহ মেঘনা ও যমুনা নদী প্রণালী দ্বারা 3 ধারায় বিভক্ত হয়েছে। প্রথমটি হল বরেন্দ্রভূমি, যা দেশের উত্তর পশ্চিমাঞ্চলের প্রায় ৯৩২০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। দ্বিতীয় হল মধুপুর ও ভাওয়ালের গড়। টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার মধুপুর এবং গাজীপুর জেলায় ভাওয়ালের গড় অবস্থিত, যার আয়তন ৪১০৩ বর্গ কিলোমিটার। তৃতীয় হল লালমাই পাহাড়, যা কুমিল্লা শহর থেকে ৮ কিলোমিটার পশ্চিমে লালমাই পাহাড় থেকে ময়নামতি পর্যন্ত বিস্তৃত। এর আয়তন প্রায় ৩৪ বর্গ কিলোমিটার। কত সালে মেঘনা দাবত কাব্য প্রকাশিত হয়? ১৮৬১ সালে। মাইকেল মধুসূদন রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য মেঘনাদাবত কাব্য ১৮৬১ সালে প্রকাশিত হয়। সংস্কৃত মহাকাব্য রামায়ণ এর ক্ষুদ্র ভগ্নাংশ কাহিনী অবলম্বন করে তিনি এই মহাকাব্য রচনা করেন। অমিতাক্ষর ছন্দে রচিত এই মহাকাব্যের সর্গ সংখ্যা ৯টি, যেখানে ৩ দিন ২ রাতের ঘটনা বর্ণিত হয়েছে। বাংলা সাহিত্যে আরও কয়েকটি মহাকাব্য, যেমন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় বৃত্ত সংহার, নবীনচন্দ্র সেনের রৈবতক, কায়কোবাদের মহাশ্মশান, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজের স্পেন বিজয় মহাকাব্য, হামিদ আলীর কাশেম বধ কাব্য। মিস্টার রেজা তার সম্পদের ১২% স্ত্রীকে, ৫৮% ছেলেকে এবং অবশিষ্ট ৭,২০,০০০ টাকা মেয়েকে দিলেন। তার সম্পদের মোট মূল্য কত জানি না। ২৪ লাখ টাকা। স্ত্রী ও ছেলেকে দিয়েছে ১২ যোগ ৫৮ ৭০%, বাকি থাকে তাহলে ৩০%। সম্পদের মূল্য ছিল ৭,২০,০০০ টাকা, তাহলে ১০০%-এর দাম আছে ২৪ লাখ টাকা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান কর্তৃক ঘোষিত স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ অর্থাৎ এসডিআই এর জনপ্রিয় নাম ছিল তারকা যুদ্ধ। স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিটিয়েটিভ এসডিআই একটি কৌশলগত প্রতিরক্ষা উদ্যোগ যা ১৯৮৩ সালে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান ঘোষণা করেন। সম্ভাব্য সোভিয়েত বর্তমান রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে মহাকাশ মার্কিন প্রতিরক্ষা ব্যূহ রচনাই হলো এই উদ্যোগের মূল কথা। এই ব্যবস্থার পূর্বে মিউচুয়াল অ্যাসুরেড ডিস্ট্রাকশন বা এমএডি ব্যবস্থার সাথে মহাকাশে যুদ্ধংশদেহী অবস্থায় যাওয়ার কারণে প্রচার মাধ্যমগুলো একে স্টার ওয়ার্স বা তারকা যুদ্ধ বলে অভিহিত করে। সেটে ফিবোনাচি সংখ্যা x² ৬৪ চেয়ে বড়। সংখ্যাটি পি-এ কত জানি না, ৩২ হবে। ডেঙ্গু জ্বর ছড়ায় এডিস মশা থেকে। ডেঙ্গু ভাইরাসজনিত মশাবাহিত একটি মারাত্মক রোগ। এডিস মশার কামড়ে, বিশেষ করে এডিস এজিপ্টাই প্রজাতির মশার মাধ্যমে এটা ছড়িয়ে পড়ে। এছাড়া এডিস অ্যালবোপিক্টাস মশার কামড়েও ডেঙ্গু জ্বর ছড়াতে পারে। অ্যানোফিলিস মশার কামড়ে ম্যালেরিয়া রোগ হয়। Choose the appropriate preposition in the blank of the following sentence. 8 mean were concerned
At the plot, with the plot, in the plot. Concern in a plot. Concern at, about, feel, anxiety. Concern for, anxious for. Search Master by জাহাঙ্গীর আলম। নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়? ফেসবুক, টুইটার, উইকিপিডিয়া একই জিনিস কিন্তু লিঙ্ক আলাদা। উইকিপিডিয়াই আলাদা। ফেসবুক, টুইটার, লিঙ্কডইন হলো ভিন্ন ভিন্ন বিশিষ্ট সম্পূর্ণ সামাজিক যোগাযোগ মাধ্যম, কিন্তু উইকিপিডিয়া হলো ইন্টারনেট ভিত্তিক মুক্ত বিশ্বকোষ। কোন চিহ্নটি ইমেল ঠিকানা অবশ্যই থাকতে হবে? @। একটি ইমেল ঠিকানায় অবশ্যই যে চিহ্ন বা সিম্বলটি থাকতে হবে সেটি @। একটি ইমেল অ্যাড্রেসে বাম দিকে ইউজার নেম এবং ডান দিকে ডোমেইন নেম এর মাঝে @ চিহ্নটি অবশ্যই থাকতে হবে। বাম দিকে ইউজার নেম, ডান দিকে ডোমেইন নেম। অম্বরের প্রতিশব্দ আকাশ। রাইট। অম্বরের প্রতিশব্দ আকাশ। গগন, অন্তরিক্ষ। গগন মানে আকাশ, অন্তরিক্ষ মানে আকাশ। পৃথিবীর সমতা শব্দ ধরা, বসুমতী, অখিল। অখিল মানে পৃথিবী। জল, সলিল মানে জল, বাড়ি মানে জল, উদক মানে জল। সমুদ্র মানে সাগর, রত্নাকর মানে সাগর, জলধি মানে সমুদ্র। সাগর, রত্নাকর, জলধি মানে সমুদ্র। কোনটি মাইক্রোসফটের প্রথম প্রয়োগ? MS-DOS। MS-DOS হলো মাইক্রোসফটের প্রথম কম্পিউটার অপারেটিং সিস্টেম। ডস এর পুনরূপ হলো ডিক্স অপারেটিং সিস্টেম। 80-র দশকের প্রথম দিকে এর প্রচলন ছিল। 1985 সালে এই ডস এর উপর ভিত্তি করে তৈরি হয় উইন্ডোজ। এরপর 1995 সালে 32 বিটের স্বয়ংসম্পূর্ণ অপারেটিং সিস্টেম উইন্ডোজ 95 তৈরি হয়। পরে এটি উইন্ডোজ 98-এ উন্নত করা হয়। এরপরে আসে যথাক্রমে উইন্ডোজ 2000 মিলেনিয়াম, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিস্তা, উইন্ডোজ 7, উইন্ডোজ 8, সর্বশেষ উইন্ডোজ 10। কোন শব্দটি শুদ্ধ বানানো লেখা হয়েছে? শূন্য, ত্রিভুজ, পূর্ণ, ভুবন। ভুবন ভুল, পূর্ণ ভুল, ত্রিভুজ। প্রদত্ত অপশনে শুদ্ধ বানান ত্রিভুজ। শূন্য, শূন্য, পূর্ণ, ভুবন বানান তিনটি অশুদ্ধ। এদের শুদ্ধ রূপ যথাক্রমে শূন্য কীট প্রত্যয়, দন্তান্ন হবে। শূন্য, পূর্ণ, ভুবন, রস্যকার হবে ভুবন। এই তিনটি শব্দের সংস্কৃত কীট প্রত্যয় যোগে গঠিত হয়েছে। মুনির চৌধুরী মুখরা রমণী বৈশাখরণ একটি অনুবাদক নাটক। মুনির চৌধুরী উইলিয়াম শেক্সপিয়ারের দি টাইমিং অব দ্য শ্রিউ নাটকের অনুবাদ করেন। মুখরা রমণী বৈশাখরণ নামে তার আরও দুটি অনুবাদক নাটক জর্জ বার্নার্ড শো, ইউ নেভার ক্যান টেল এর অনুবাদক কেউ কিছু বলতে পারে না ও জন কলসওয়ার্দির দি সিলভার বক্স এর অনুবাদ রূপার কৌটা। আর তার আরও কয়েকটি নাটক রক্তাক্তপান্তর, চিঠি, কবর, দণ্ডকারণ্য। A space of too much many what is called maiden space. A verbose space হবে। শব্দবহুল স্পেসকে বলা হয় স্পিচকে বলা হয় ভার্বস স্পিচ। শব্দ সম্বরপূর্ণ বক্তৃতা। Fill in the gap with the right tense. When water dash it
turns into ice. It freezes. When দ্বারা যুক্ত দুটি ক্লজ এর রেজাল্ট ক্লজটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকলে when ক্লজটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। বাবা কোন শব্দ? বাবা তুর্কি শব্দ। বাবা তুর্কি শব্দ, তুর্কি ভাষা শব্দ। আরও কয়েকটি তুর্কি ভাষা শব্দ যেমন চাকর, চাকু, তোপ। চাকর, চাকু, তোপ তুর্কি শব্দ। উজবুক, উর্দি, কুলি, খান, খোকা, বাবুর্চি, বেগম, মুসলেকা, লাশ, সওগাত তুর্কি শব্দ। হিন্দি শব্দ খানাপিনা, পানি, ভরসা, কাহিনী, চাটনি ইত্যাদি হিন্দি শব্দ। সাংস্কৃতিক শব্দ চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মানুষ্য ইত্যাদি সাংস্কৃতিক শব্দ। Which one of the following words is an example of a distributive pronoun? Pronoun কোনটা? either। দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে পৃথক করে বোঝাতে যে প্রোনাউন ব্যবহৃত হয় তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বা প্রোনাউন বলে। এইদার, ইচ, নেইদার হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এর উদাহরণ। এইদার, ইচ, নেইদার হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের উদাহরণ। অন্যদিকে দ্যাট, সাচ হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দ্যাট, সাচ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আর অ্যানি হলো ইনডিফিনিট প্রোনাউন। Either, is, neither distributive pronoun, that, such demonstrative pronoun, any indefinite pronoun। নিচের কোন রিপোর্টে বিশ্বব্যাংক সুশাসনের সংজ্ঞা প্রদান করেছে? শাসন প্রক্রিয়া, মানব উন্নয়ন, শাসন প্রক্রিয়া, সুশাসন, শাসন প্রক্রিয়া, নৈতিক শাসন প্রক্রিয়া উন্নয়ন, দুটোই দিলাম। শাসন প্রক্রিয়া উন্নয়ন হবে। বিশ্বব্যাংক 1989 সালে প্রকাশিত প্রতিবেদন সাব সাহারান আফ্রিকা ফ্রম ক্রাইসিস টু সাস্টেইনেবল গ্রোথ এ গুড গভর্নেন্স বা সুশাসন প্রত্যয়টি প্রথম ব্যবহার করেন। তবে 1992 সালে প্রকাশিত বিশ্বব্যাংকের গবেষণাপত্র গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট বা শাসন প্রক্রিয়া এবং উন্নয়নের মাধ্যমে সুশাসনের সংজ্ঞা প্রদান করেছেন। গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত শ্রীকৃষ্ণ কীর্তন নাটক গীতি। গঠন পূর্ণর দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন অধিকাংশ পদই কৃষ্ণ রাধা বরারিয়ার সংলাপ। কোনো পদ দুজনের উক্তি প্রত্যুক্তি এবং রাধা ও কৃষ্ণের একান্ত মনোভাব প্রকাশ করে। যেহেতু কথোপকথন মনোভাবের ঘাত প্রতিঘাত প্রকাশ পেয়েছে তাই এগুলো গানের রচিত নাটকীয় সংলাপও বলা যায়। রসগত দিক থেকে সমগ্র কাব্যজুড়ে ধামালি প্রধান হয়ে উঠেছে। ধামালি কথাটির অর্থ রঙ্গরস। পরিহাস কাব্য কৌতুক, রঙ্গ তামাশার কালে কপট দম্ভ প্রকাশ করে যেসব উক্তি করা হয় প্রাচীন বাংলা সাহিত্যে তাকে ধামালি বলে। বড়ুচণ্ডী দাস তার বিবরণে লিখেছেন, রঙ্গে ধামালি বলে দেব বনমালী। শ্রীকৃষ্ণ কীর্তন অঙ্গিকে বা গঠনগত দিকে দেবে বনমালী। শ্রীকৃষ্ণ কীর্তন অঙ্গিকে বা গঠন দিকে থেকে নাট্যগীতি পদগানের হয়েছে বা এত বড় দরকার নেই। কোন গ্যাসটি ড্রাই আইস তৈরিতে ব্যবহার করা হয়? ড্রাই আইস তৈরিতে ব্যবহার করা হয় সালফার ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। কোন গ্যাসটিতে ড্রাই আইস তৈরিতে ব্যবহৃত হয়? কার্বন ডাইঅক্সাইড। ড্রাই আইস তৈরির কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। কার্বন ডাইঅক্সাইডের সংকেত গ্রুপ CO2 গ্যাসকে 78.5 তাপমাত্রা শীতল করলে এটি তরল না হয়ে সরাসরি কঠিন অবস্থায় রূপান্তরিত হয়। একে শুষ্ক বরফ বা ড্রাই আইস বলা হয়। শুষ্ক বরফ নামকরণের তাৎপর্য হলো এটি দেখতে বরফের মতো সাদা অথচ হাতে ধরলে ভেজে না। এটি নাট্যমঞ্চে ধোঁয়ার তৈরি হিমায়িত হিসেবে ব্যবহৃত হয়।
ড্রাই আইস তৈরিতে ব্যবহৃত হয় কার্বন ডাইঅক্সাইড। কোনটিকে অপপ্রয়োগ ঘটেছে? জবাবদিহি, মিথস্ক্রিয়া, কর্তৃত্ব, গৌরতিত্ব। জানি না। একত্রিত। অপশনের পদ্ধতিতে একত্রিত শব্দটি প্রত্যেকের অপপ্রয়োগজনিত অশুদ্ধ, এর শুদ্ধ প্রয়োগ একত্র। শব্দ অনেক সময় প্রত্যয়জনিত ত্রুটি লক্ষ্য করা যায়, যেমন উৎকর্ষতা শব্দের শুদ্ধরূপ উৎকর্ষ, ধৈর্যতা শব্দের শুদ্ধরূপ ধৈর্য, ঐক্যতা শব্দের শুদ্ধরূপ একতা বা ঐক্য ইত্যাদি। জবাবদিহিতা মিষ্টি শব্দ, আরবি প্লাস ফার্সি। মিথস্ক্রিয়া শব্দটি সাংস্কৃতিক শব্দ এবং গৌরবিত শব্দটি সাংস্কৃতিক তদ্ধিত প্রত্যয় সাধিত। বর্তমান পরিবেশ বান্ধব কোন গ্যাসটি রেফ্রিজারেটরে কম্প্রেসর ব্যবহার করা হয়? রেফ্রিজারেটরে কম্প্রেসরের ব্যবহার করা হয় ট্রাইক্লোরোটাইফ্লুরোইথিন, টেট্রাফ্লুরোইথিন, ডাইক্লোরোটাইফ্লুরোইথিন, আর্গন। টেট্রাফ্লুরোইথিন ব্যবহার করা হয় ফ্রিজে। বর্তমান পরিবেশ বান্ধব ফ্রেয়ন হিসেবে রেফ্রিজারেটরে বা এয়ার কন্ডিশনারে কম্প্রেসরে টেট্রাফ্লুরোইথিন ব্যবহার করা হয়। এর জুপাক নেম 1,1,1,2 টেট্রাফ্লুরোইথিন। এর তাপজাতীয় ধর্মাবলী ডাইক্লোরোটাইফ্লুরোমিথিন এর মাধ্যমে হলেও ওজোন স্তরের ভাঙ্গনের প্রভাব কম। এছাড়াও পৃথিবীর উষ্ণায়নের প্রভাব কম হওয়ায় বর্তমান ফ্রেয়ন হিসেবে এটি বেশ ব্যবহৃত হচ্ছে। একে নরফ্লুরেনও বলা হয়। বাংলাদেশে মোট দেশজ উৎপাদনে কৃষিখাতের অবদান নিয়মিত বৃদ্ধি পাচ্ছে, অনিয়মিত বৃদ্ধি পাচ্ছে, ক্রমহ্রাসমান, পরিবর্তিত থাকছে, ক্রমহ্রাসমান হচ্ছে, হ্রাসমান। বাংলাদেশে মোট দেশজ উৎপাদনে অবদান রাখে এমন খাতকে বৃহৎ 3টি খাতে ভাগ করা হয়: কৃষিখাত, শিল্প খাত, সেবা খাত। বিগত কয়েকটি অর্থবছরের পর্যালোচনা করলে দেখা যায় যে 14-15 অর্থবছরে জিডিপিতে কৃষিখাতের অবদান 16.00% থেকে ক্রমে হ্রাস পেয়ে 2017-18 অর্থবছরে তা দাঁড়িয়েছে 14.23%। সুতরাং বলা যায় জিডিপিতে কৃষিখাতের অবদান ক্রমহ্রাসমান হচ্ছে। বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে সমুদ্রসীমা বিরোধ করেছে কোন সংস্থা? ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অব দ্য সি। দি টেরিটোরিয়াল ওয়াটার অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট 1974 নামক আইনের বলে বাংলাদেশ রেজলাইন থেকে 200 নটিক্যাল মাইল এক্সক্লুসিভ ইকোনমিক জোন দাবি করে। তখন থেকে বাংলাদেশের সাথে মায়ানমার ও ভারতের বাংলাদেশ মায়ানমার সমুদ্রসীমা মূলতিক বিরোধ নিরসনে বিভিন্ন সময়ে আলোচনা হলেও সমস্যার সুরাহা সম্ভব হয়নি। ফলে বাংলাদেশ 2009 সালে 8 অক্টোবর বিষয়টি আন্তর্জাতিক সালিসে নিয়ে যায়। জার্মানির হামবুর্গে অবস্থিত সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনাল, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অব দ্য সি 14 মার্চ 2012 সালে মায়ানমারের সমুদ্রসীমা বিরোধ মামলার রায় দেয়। এই রায়ে বাংলাদেশের সমুদ্রসীমা দাবিতে জয়ী হয়। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে কে প্রথম ডাবল সেঞ্চুরি করে? মুশফিকুর রহিম। জানি না। 01। ব্যাখ্যাগুলো আপনারা দেখে সুন্দরভাবে বুঝে নিয়েন, আমি পরে বুঝে নেব। বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম ব্র্যাক অন্বেষা। ব্র্যাক অন্বেষা বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইট। ব্র্যাক অন্বেষা ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা এবং বর্তমান জাপানের কিউশু ইনস্টিটিউট অব টেকনোলজি কিউটেক গবেষণারত 3 বাংলাদেশি শিক্ষার্থী রাইহানা শামস ইসলাম,
অন্তরা, আবদুল্লাহ হিল কাফি, মাইসুন ইবনে মনোয়ার তৈরি করেছিলেন এই কৃত্রিম উপগ্রহ। এটি তৈরি হয় কিউটেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রযুক্তিগত সহায়তা এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে 4 জুন 2017 সালে স্পেস এক্স ফ্যালকন 9 রকেটের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আইএসএস লক্ষ্যে উৎক্ষেপণ করা হয় ব্র্যাক অন্বেষা। মূল্যবোধ পরীক্ষা করে ভালোমন্দ, ন্যায় বিচার, ন্যায় অন্যায়, নৈতিকতা, নৈতিকতা। মূল্যবোধ অন্যতম উপাদান। নীতি ও ঔচিত্যবোধের বিকাশ ভূমি বলা হয় সমাজকে। সমাজে কারো ক্ষতি না করা, কারো মনে কষ্ট না দেওয়া, কটূক্তি না করা প্রভৃতি হল নীতি ও ঔচিত্যবোধ। নীতি ও ঔচিত্যবোধের অনুমোদন ব্যক্তি তার নিজের কাছ থেকে পেয়ে থাকে। এর ফলে সে ন্যায় ও অন্যায়, ভালোমন্দ, নৈতিকতা ও অনৈতিকতার মধ্যে পার্থক্য করতে পারে। নাল অ্যান্ড ভয়েড এর বাংলা পারিভাষিক শব্দ বাতিল। নাল অ্যান্ড ভয়েড এর পারিভাষিক শব্দ বাতিল। অন্যগুলোর মধ্যে পালাবদল এর ইংরেজি পারিভাষিক শব্দ ট্রান্স, মামুলি, টিফলিন এবং নিরপেক্ষ, নিউট্রাল। কোন আসল 3 বছরের মুনাফা আসল 5,500 টাকা হয়। মুনাফা আসলে 3/8 অংশ হলে মুনাফার হার কত? 12.5%। ধরি আসল এত টাকা, মুনাফা এত টাকা, 11 টাকা হলে মুনাফা 3 টাকা, 5,500 টাকা হলে ভাগ দিচ্ছে 1500, আসল 4,000। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ: নেকড়েঅরণ্য, বন্দিশিবির, নিষিদ্ধ লবান, প্রিয় যুদ্ধ, বৃহত্তম। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ হচ্ছে বন্দিশিবির। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত শামসুর রহমানের কাব্যগ্রন্থ বন্দিশিবির থেকে 1972 সালে। এই কাব্যগ্রন্থের প্রতিটি কবিতায় স্বাধীনতা, যুদ্ধকালীন আবেগ ও প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। এই কাব্যে উল্লেখযোগ্য কবিতা: তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, মধুস্মৃতি, স্বাধীনতা তুমি রক্তাক্ত প্রান্তর। আরও কয়েকটি মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যগ্রন্থ: আর্তনাদের বিবর্ণ, ডক্টর মাজারুল ইসলাম, যখন উদ্যোগ সঙ্গীত, হাসান হাফিজুর রহমান, আমার প্রতিদিনের শব্দ, সৈয়দ আলী আহসান। অন্যদিকে নেকড়েঅরণ্য, নিষিদ্ধ লবান ও প্রিয় যোদ্ধা, প্রিয়তম মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসের রচিতা যথাক্রমে শওকত ওসমান, শামসুল হক, হারুন হাবিব। বাংলাদেশের জলবায়ু কি ধরনের? মৌসুমী জলবায়ু, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। বাংলাদেশের মাঝারি স্থান দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করায় এখানে জলবায়ু বিরাজমান। কিন্তু মৌসুমী বায়ুর প্রভাব এ দেশের জলবায়ুর উপর এত বেশি যে সামগ্রিকভাবে বাংলাদেশের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু নামে পরিচিত। উষ্ণ ও আর্দ্র গ্রীষ্মকালীন, শুষ্ক শীতকালীন এ জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। কোনটি জলবায়ুর উপাদান নয়? উষ্ণতা, আর্দ্রতা, সমুদ্রস্রোত জলবায়ু হয় না, সমুদ্রস্রোত, বায়ুপ্রবাহ, সমুদ্রস্রোত। কোন স্থানের বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা, বায়ুর প্রবাহ এবং বাড়িপাত এবং বা অধঃক্ষেপ হল আবহাওয়া ও জলবায়ুর উপাদান। অন্যদিকে জলবায়ুর নিয়ামক অর্থাৎ যে সকল অবস্থায় জলবায়ুকে নিয়ন্ত্রণ করে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল সমুদ্রস্রোত, অক্ষাংশ, বৃষ্টিপাত, উচ্চতা, পর্বতস্থান ইত্যাদি। নিচের কোন ভৌগোলিক এলাকাটি রামসার সাইট হিসেবে স্বীকৃত? টাঙ্গুয়ার হাওর। বিশ্বব্যাপী জৈব পরিবেশ রক্ষার একটি সম্মিলিত প্রয়াস হল রামসার কনভেনশন। 1971 সালে ইরানের
রামসারে অনুষ্ঠিত বিশ্বের বিভিন্ন দেশসমূহে এই কনভেনশনের আলোকে বাংলাদেশের 2টি স্থানকে রামসার সাইট হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। সাইট দুটি হলো সুন্দরবন 21 মে 1992 সালে এবং টাঙ্গুয়ার হাওর 10 জুলাই 2000 সালে। 21 মে 1992 সালে সুন্দরবন এবং 10 জুলাই 2000 সালে টাঙ্গুয়ার হাওরকে। খানজাহান আলী বাগেরহাট খানজাহান আলী মসজিদটাও তো করছে, রামসার সাইটে অধিভুক্ত করছে। পুষ্প সৌরভ কোন সমাসের উদাহরণ? পুষ্প সৌরভ তৎপুরুষ। পুষ্প সৌরভ ষষ্ঠী তৎপুরুষ সমাস। পূর্বপদে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে, যথা চায়ের বাগান চা বাগান, রাজার পুত্র রাজপুত্র, খেয়ার ঘাট খেয়াঘাট। অনুরূপভাবে ছাত্র সমাজ, দেশ সেবা, দিল্লীশ্বর, বিড়াল ছানা। Fill in the blank. Tourists dash their reservation well in advance if they want to fly to Cox's you better get their reservation well and advance the fly to Cox's শূন্যস্থানে হ্যাড বেটার বসবে, কেননা হ্যাড বেটার এর ভার্বের বেস ফর্ম বসে। অন্যান্য অপশনে হ্যাড বেটার প্লাস ভার্বের বেস ফর্ম এর সঠিক প্রয়োগ নেই, কেননা কোন সাইটটি কেনা বেচার জন্য নয়। এখানেই ওএলএক্স, গুগল, অ্যামাজন না গুগল, এখানে ওএলএক্স, অ্যামাজন 3টি সাইটই ইন্টারনেটের মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয় করার সাথে সম্পর্কিত। আর গুগল হলো একটি জনপ্রিয় ইন্টারনেট ওয়েব সার্চ ইঞ্জিন। amazon.com ই-কমার্স ভিত্তিক সবচেয়ে বড় সাইট। ধন্যবাদ সবাইকে আজকের প্রথম পার্টটির সাথে থাকার জন্য। দ্বিতীয় পার্ট নিয়ে আবার আগামীতে আলোচনা করব, সে পর্যন্ত অপেক্ষা করুন। নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর আমি একজন স্টুডেন্ট, ভুল ত্রুটি অনেক হইতে পারে, আমার উচ্চারণে অনেক সমস্যা ছিল, তো এগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।